বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আনন্দে আছো। যাই হোক, আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি প্রতিদিনের মতো আজকেও। তো শহরের রাস্তায় বেরিয়েছি, সেই শহরের রাস্তা থেকে গ্রাম, গ্রামের রাস্তা থেকে শহর, এইভাবে প্রতিদিনই ভ্রমণ করি। তো আজকেও বেরিয়েছি দেখো। তো এই রাস্তা দিয়ে যাওয়ার উদ্দেশ্য এটাই যে আমাদের একটা কাজ থাকে, সেই কাজে আমরা যাই। আর তার সাথে সাথে ভ্রমণটাও করি, ভালো লাগে রাস্তায় রাস্তায় ঘুরতে, এটাই আমার বেশি ভালো লাগে। তো এইভাবে দেখো আমরা যাচ্ছি, চারিদিকে গাছপালা, তার মধ্যে থেকে রাস্তা। এই রাস্তাটা একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়ানওয়ে, সেই জন্য একদিকে যায় গাড়ি একদিকে আসে, এতে গাড়িতে চালাতে বেশ ভালো লাগে। আর তাছাড়া রয়্যাল এনফিল্ডের স্পিড আর এর যে ক্যাপাসিটি অনেক বেটার অন্য গাড়ি থেকে। আমি অন্য গাড়িও চালিয়েছি, পালসার চালিয়েছি, কিন্তু আমার রয়্যাল এনফিল্ড বেশ ভালো লাগে, কারণ এর ব্রেক ক্যাপাসিটি অনেকটাই ভালো, স্পিড তুললেও ফট করে দাঁড়ানো যায়। আর তো সেই জন্যই আমি দেখো একটু মোটামুটি স্পিড আছে এখানে, 80-80-তে স্পিডে গেছি, খুব বেশি নয়, এর থেকেও জোরে স্পিডে চলে। কিন্তু দেখো এই চাকদার যে রাস্তাটা, চাকদা কৃষ্ণনগর দিকে যেদিকে যাচ্ছে, এখানে চাকদার যে রাস্তা, এটা নতুনভাবে তৈরি হচ্ছে বিভিন্নভাবে। সামনে এইমস আছে, তোমরা জানো কল্যাণীতে এইমস, সেই এইমসের জন্য রাস্তাঘাট বিশালভাবে তৈরি হচ্ছে, কিন্তু রাস্তাঘাটে প্রতিদিনই কাজ চলছে। দেখো কত জ্যাম। এই আমি বাইপাসের রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখানে দেখো লরির পর লরি, লরির পর লরি সব দাঁড়ানো রয়েছে। তোমাদেরকে বলবো যে এই রাস্তায় আসার সময় কিন্তু জ্যাম সব সময় পড়ে, তবে সকালের থেকে আমি দেখেছি দুপুরের সময় এই জ্যামটা বেশি, আর রাতেও প্রচণ্ড জ্যাম হয়। কারণ হচ্ছে যেহেতু রাস্তাগুলো ডিভাইডেশন করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, রাস্তায় প্রচণ্ড কাজ চলছে। দেখো এখনও বালি টালি প্রচুর পরিমাণে ফেলা রয়েছে। এটা কিন্তু চাকদা যে ওভারব্রিজটা তৈরি হচ্ছে তার সংলগ্ন এলাকা। তো এই এলাকায় এখানে প্রচণ্ড জ্যাম, প্রতিদিনই আমি আপডেট দিয়ে থাকি যে রাস্তার অবস্থা কেমন। প্রতিদিনের যাত্রা। তো এই দেখো বাস চলছে এখান থেকে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, 20 নাম্বারের বাস চলে, আর 20 নাম্বারের বাস চাকদা থেকে বনগাঁ পর্যন্ত ডাইরেক্ট যায়। তাছাড়া যে অন্য বাসগুলো আছে 96C, আরও অনেক ধরনের বাস আছে, তারা কিন্তু ভায়া হয়ে যায়, মানে অন্য রাস্তা দিয়ে আবার ভেতরের দিকে চলে যায়। সেই তবে 20 নাম্বারের বাস যদি তোমরা ধরো তাহলে কিন্তু একবারে ডাইরেক্ট বনগাঁ থেকে, তো চাকদা থেকে বনগাঁ, আবার বনগাঁ থেকে ডাইরেক্ট চাকদা আসতে পারবে। 1 ঘন্টা 10-15 মিনিট সময় নেয় এই বাসে। আর এই দেখো আমরা এখন গ্রামের মধ্যে ঢুকে গিয়েছি। মাঠে মাঠে সোনালি ধান, সেই ধান কেটে সকলে বাড়ি নিয়ে যাচ্ছে প্রতিদিন। আমি তোমাদের এর আগেও বলেছি, বেশ সুন্দর লাগে এই সিচুয়েশানটা দেখতে। দেখো কত মধুর লাগছে, মনে হচ্ছে যেন আমাদের সেই কুমোরপাড়ার গরুর গাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, যেটা রবীন্দ্রনাথের লেখা, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। এখানে প্রচুর গাছপালা, মনে হয় যেন একটা ফ্রেশ অক্সিজেন আমরা পাচ্ছি। এই ফ্রেশ অক্সিজেনের জন্য এখানে জানো তো প্রতিদিন ভোরবেলা শয়ে শয়ে লোক এই রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। সেই দৃশ্য তোমাদের কদিনের মধ্যে আমি দেখাবো। বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। গ্রামের পরিবেশ কেমন লাগলো, শহরের পরিবেশ কেমন লাগলো সেটাও আমাকে জানাবে, আর কোন পরিবেশ তোমাদের ভালো লাগে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, এটা বিকেএস বিপ্লব বলে এই চ্যানেলটা।
তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে শহরে গাড়ি ঘোড়া দিয়ে ভরা আর গ্রামে পুকুর গাছপালা দিয়ে ভরা। তো কোন ভিডিওটি তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টস করো। আর তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।